আমাকে ছাড়া একটা দিনও থাকবো না, একটা দিনও না। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমি আসতেছি। এই শুনে সে অফিস থেকে চলে আসছে, কজ অফিস আর বাসা পাশাপাশি ছিল, চলে আসছে। পরে আমি বললাম, আমাকে বাসায় এসে বললো কি তুমি কোথাও যেও না। আমি বললাম আমি যাবো, আমি সুইসাইড করতে যাব, আমি সুইসাইড করতে যাবোই যাবো, তুমি আমাকে আটকাইতে পারবা না। তো আমাকে যখন সে আটকাইতে গেল, আমি লিফটে উঠতে গেছি, লিফটে উঠতে দিল না, বলে যে না তুমি যেও না। পরে আমি সিঁড়িতে নেমে যাচ্ছি, নেমে যেতে যেতে আমার হাজবেন্ড যে শুনছে আমি সুইসাইড করতে যাচ্ছি, আমার হাজবেন্ড আমার পিছন পিছন আসতেছিল যে না না তুমি এটা করো না। ওর মা ওই মুহূর্তে ওকে পিছন দিয়ে ডাক দিছে, এই তুই না খেয়ে যাইতে পারবি, ও মরে মরুক। আমার শ্বাস খাইতে বলতেছে। তো দেখি 45 মিনিট পরে ওর অফিসে আসছে। তো এই মুহূর্তে যখন 45 মিনিট পর ও গেল, আমি তখন ওকে জিজ্ঞাসা করলাম যে তুমি কি ভাতটা খেয়ে আসছো? বলে যে হ্যাঁ মা খাইয়ে দিয়েছে। আমি বললাম তোমার বউ তুমি শুনলা যে সুইসাইড করতে যাচ্ছে, তো তোমার মা ত্রিভক্তি এত বেশি যে তোমার বউ মরলে মরুক, তুমি ভাত খেয়ে আসলা তোমার মার হাতে, তাহলে তুমি কেন আসলা? বলে তা আসবো না, তোমাকে নিতে আসবো না। আমি বললাম আমি যদি সত্যি সুইসাইড করতাম, তোমার বস আর বসের বউ না থাকলে তো আমি সুইসাইডই করতাম। তো ভালো কথা। এরপরে ওর বস আর ওর বসের বউ বোঝাই ঠোচায়া অনেক ইয়াটিয়া করলো, ওকেই বোঝাইলো বেশি যে ভাই আপনি বিয়ে করছেন, আপনার কিন্তু শেষ। ও আমার হাজবেন্ড বললো যে ভাই আমার মাকে বুঝায় লাভ নাই, আমার মা চায় আমাদের ডিভোর্স হোক। তো এই পজিশনে আমার মাকে ওইটা বুঝায় লাভ নেই যে এই মেয়েটার ক্ষতি হইলে কি হবে না না হবে। আমার মা চায় ওর ক্ষতি হোক, ও মরে যাক বা ও চলে যাক, ওর আমার সাথে ও ডিভোর্স হয়ে যাক। এটা বলার পর ওর বস আর কিছু বললো না, বললো যে ভাবি আপনি এখানে 3-4 দিন থাকেন আমার ওয়াইফের সাথে।